বাংলাদেশের টেলিভিশন নাটকের একসময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি যাদেরকে বলা হতো আসাদুজ্জামান নূর এবং সুবর্ণা মুস্তফা। মানে যেভাবেই হোক না কেন, কাকতালীয়ভাবে হোক বা যাই হোক, বলতে হবে সেই একই দিনে দুজনের একটি ঘটনা ঘটে গেছে। আসাদুজ্জামান নূর গ্রেপ্তার হয়েছে বেশ আগে, সেটা আমরা জানি। তিনি জেলে ছিলেন, তবে তিনি অসুস্থ, তিনি একটা চিকিৎসা তার দরকার হয়, সেটি হচ্ছে থেরাপি। সম্ভবত যতটুকু শুনেছি তার ব্যাক পেইন আছে, সেই থেরাপির দরকার হয়। সেই থেরাপির জন্যে তাকে হাসপাতালে আসতে হয়। তো আমরা শুনেছি যে তাকে পুলিশ প্রহরায়, মানে যারা জেল পুলিশ, তারা নিয়মিত তাকে হাসপাতালে এনে সেই থেরাপিটা দিয়ে যাচ্ছিলেন। গতকাল হঠাৎ করে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিল, তাদের মধ্যে একজন আহত ছাত্র, তিনিও বোধহয় সেখানে চিকিৎসা নিতে গিয়েছিলেন এবং তার সঙ্গে ছিল কিছু লোক আরও, সেটি আমরা ওইভাবে বুঝতে পারিনি। তিনি হঠাৎ করে সেখানে গিয়ে আসাদুজ্জামান নূরকে কিল ঘুষি মারা শুরু করলেন। এটি যেহেতু তিনি একজন আসামি, তিনি জেলে আছেন এবং হাসপাতালে আসলেও বলতে হবে যে জেলে আছেন, তার নিরাপত্তাটা খুব জরুরি ছিল। এক্ষেত্রে আমি বলবো যে নিরাপত্তা আসলে জেল পুলিশ বা তার যারা মানে কর্তৃপক্ষ তার নিরাপত্তা আসলে দিতে পারেনি। কেননা আসামির বিচার হচ্ছে, সেই বিচার হবে, কিন্তু কোনো আসামি যদি চিকিৎসার জন্য বাইরে আসে বা অন্য কোথাও যায়, তাকে মারধর করা, এটা এটা কিন্তু তার নিরাপত্তা নিশ্চিত করে না, কিন্তু এটাই প্রমাণ করে যে নিরাপত্তা নেই, আসামিদেরও নিরাপত্তা নেই। সুবর্ণ মোস্তফা, মানে যেটা বলছিলাম যে কাকতালীয়ভাবেই ঘটেছে, সেটা হচ্ছে যে সুবর্ণ মোস্তফা আওয়ামী লীগের সাংসদ ছিলেন এবং সংরক্ষিত নারী আসন থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। সংরক্ষিত নারী আসন তো আসলে ভোটের দ্বারা নির্বাচিত হয় না, এটা সিলেকশন হয়। তিনি সাংসদ ছিলেন আওয়ামী লীগের এবং এই 5 আগস্টের পর আওয়ামী লীগের যে পতন হয়েছে, তারপরে সুবর্ণ মুস্তফাকে আর কোথাও দেখা যায়নি। এই প্রথম দেখা গেল যে তিনি গতকাল তার স্বামী, তিনিও একজন পরিচালক, টেলিভিশন, ফিকশন এবং চলচ্চিত্র পরিচালক বদরুল আনাম সৌদ, এরা দুজন মিলে এয়ারপোর্টে ছিলেন এবং তারা থাইল্যান্ড যাচ্ছিলেন। এই থাইল্যান্ডে তাদের ইমিগ্রেশনও হয়ে গিয়েছিল এবং যখন তারা থাইল্যান্ডে বিমানের জন্য অপেক্ষা করছে, তার কিছুক্ষণ আগে বিমানে ওঠার বোধহয় মিনিট 5 আগে তারা বসেছিলেন যেখানে, সেখান থেকে পুলিশ তাদেরকে যেতে দেয়নি এবং তারা বলেছে যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে এনএসআই এর একটা পর্যবেক্ষণের মধ্যে আছেন সুবর্ণ মোস্তফা, সেই কারণে তার বাইরে তিনি এখন যেতে পারবেন না। শোনা যাচ্ছিল যে তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন চিকিৎসার জন্য। সুবর্ণ মোস্তফা, আবার এটা শোনা গিয়েছিল যে তিনি গ্রেফতার হয়েছেন, কিন্তু আসলে না। আমরা যেটা মানে এয়ারপোর্ট কর্তৃপক্ষ যেটা নিশ্চিত করেছে যে তাকে গ্রেফতার করা হয়নি, তবে তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি, সেটি এনএসআইর পর্যবেক্ষণের কারণে। বন্ধুরা, মানে সুবর্ণ মোস্তফা এবং আসাদুজ্জামান নূর দুজন ছিলেন সবচেয়ে জনপ্রিয় জুটি এবং এই জুটি, এরা দুজনই আওয়ামী লীগের নেতা ছিলেন। আসাদুজ্জামান নূর বিগত সরকারের আমলে তিনি মন্ত্রীও ছিলেন, তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এবং তারপর তিনি গ্রেপ্তার হন, তিনিও জেলে আছেন। আর সুবর্ণ মোস্তফা গ্রেপ্তার হননি, তিনি বিদেশ যেতে চেয়েছিলেন, বিদেশ যেতে পারেননি। এই দুটো ঘটনা একই দিনে ঘটেছে, একটু কাকতালীয় মনে হয়েছে আর কি। সবাই ভালো থাকবেন।